প্রবেশিলা কদলি কাননে আর শিশু সব ঘর মুখে চলিলা পরম সুখে। শিশু সব ঘর মুখে চলিলা পরম সুখে। উভ কর্ণ উভ গুচ্ছ করি আহারে উভ কর্ণ উভ গুচ্ছ করি। তারা নাচিয়া নাচিয়া যায় শিশু সব পাছে ধায়। নাচিয়া নাচিয়া যায় শিশু সবে পাছে ধায়। ধুলাইয়া গন গেল ভোরি আহারে ধুলাইয়া গন গেল ভোরি। চাঁদ ঘিরে যায় তারার মেলা। চাঁদ ঘিরে যায় তারার মেলা। মাঝে রেখেছি কোন কালা। চাঁদ ঘিরে যায় তারার মেলা। মাঝে রেখে কোন কালা। চাঁদ ঘিরে যায় তারার মেলা। মধ্যখানে কৃষ্ণকে করে চারিদিকে সখাগণ পরিবেষ্টিত হয়ে ধেয়ে ধেয়ে চলছেন। এমন সময় কানাই শ্রীরামকে বলল, যা বাড়িয়া, আর দেখা হবে না। কেন? এইখান থেকে দাপর লীলাটা শেষ হয়ে গিয়েছিলেন, সখাদের সঙ্গে আর দেখা হবে না। শ্রীরাম সুদাম দাম বসুদাম বলতে লাগলেন, কানাই রে, এই জন্মে তোর সেবা করে আমাদের প্রাণ ভরেনি, তাই আগত কলিকালে আবার যদি কোনো জন্ম দিস, যেন তোর এই মধুর সঙ্গ করে এই দেহটা তোর চরণ সেবায় লাগাতে পারবি। এমনি করে আকুতি নিবেদন করলেন। উত্তরগোষ্ঠ লীলা তো বৃন্দাবনে কম করে হলে 1 থেকে 1.5 ঘন্টা লাগে, সময় কম, এই জন্য একেবারে সংক্ষিপ্ত করা হলো। অপরাধ ক্ষমা করবেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রীরাম সুদাম বিদায় নিয়ে চলে গেল। এবার রাধারানীর কাছে গিয়ে উপস্থিত হলেন প্রাণ গোবিন্দ। বলি, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, গোবিন্দের মিলন হলো, নয়নে নয়নে উলি ধরি মায়েরা হলো, আবার রাধা গোবিন্দের মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো। রাধারানী গোবিন্দকে দর্শন করে বলতে লাগলেন, পরাণ বধূ হে, ওরে পরাণ বধূ, তুমি যখন সকাল বেলা গোচরণে যাও রাখাল বেশে, আমি তোমার ভালো করে বদনখানা দেখতে পাইনি। তুমি একবার কৃপা করে ওই রাখালিয়া বেশে আমার হৃদয় মন্দিরে এসো। অবধূ, ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। তোহা বধূ লইবার তরে, বধূ হে, তোহা বধূ লইবার তরে। বধূ, তোমাকে দেখবো বলে ভরা কলসির জল ফেলে দিয়ে আমি যমুনার তটে গিয়েছিলাম, তোমায় দেখতে পাইনি। নিশ্চয় চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছ বনে, তোমার চাঁদ মুখখানা গিয়াছে শুকাইয়া। ওহে পরাণ বধূ, তুমি আমার মন দিবে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া। আবার মন দিবে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া। ওরে আলিশ কর হে তথা গিয়া, বধূ হে, আলিশ কর হে তথা গিয়া, বধূ হে। পরাণ বধূ, তুমি আমার হৃদয় মন্দিরে এসে কি করবে জানো? আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আছে আশেপাশে রসের বালিশ, বধূ হে, আশেপাশে রসের বালিশ। বধূ, আমার হৃদয় মন্দির মাঝে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ কর হে তথা গিয়া। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ, তাহাতে দিবে তুমি চরণ চাপিব আমি।
হাতে শুনবা তুমি চরণ চাপিব আমি বলে দূরে যাবে তোমার মনেরও আলিশ বধু হে দূরে যাবে তোমার মনেরও আলিশ বধু আমার হৃদয় মন্দিরে তুমি যদি আসো তাহলে আমি প্রাণ ভরে তোমার চরণ সেবা করে তোমার সকল ব্যথা বেদনা দূরীভূত করব। ও মায়েরা গোবিন্দকে ডাকলেন, এদিকে তাকান, গোবিন্দকে ডাকলেন রাধারানী কিন্তু কোনো কথা বললেন না। গোবিন্দ দাদা বলরাম সঙ্গে আছে তো তাই কেশ ইশারা করে চলে গেল। ও বাবা, ডাকলেন রাধারানী কোনো কথা না বললে কেশ ইশারা করলো। গোবিন্দ এমন ইশারা করে গেল তা রাধারানী বুঝবে কি করে? ললিতাকে বলছে, এই ললিতা শোন না, বল না। গোবিন্দ কেশ দিয়ে কি বুঝালো? কালা করতে বলিছে। হ্যাঁ, চুল কালার করতে বলেছে রাধারানীকে। এখনকার মেয়েরা চুল কালার করে, তখনকার করে নাকি? ছিল না। এই যে গোবিন্দ ইশারা করে চলে গেল। রাধারানী বুঝতে পারছে না। ও ললিতা, ও বিশাখা, বল না। আরে কেশ দিয়ে কি বুঝালো? ললিতা বলছে, তুই কেশর কুঞ্জ রচনা করো, আজ নিশীতে আসবে গোবিন্দ কেশর কুঞ্জ রচনা করো, আজ নিশীতে আসবে কৃষ্ণ কেশর কুঞ্জ রচনা করো। ও মায়েরা, কেশ দিয়ে হয় কেশর, কেশর কুঞ্জে কুঞ্জ রচনা কর, আজ নিশীতে গোবিন্দ আসবো বলে কথা দিয়ে গেল। তখন তো রাধারানী সখীদেরকে ডেকে বললে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। কি জানেন না গানটা? মনে চাই দিলে যায়, প্রাণে চাই যাবে, তোমরা কুঞ্জ সাজাও গো।